الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله جعل الحق على لسان عمر وقلبه أو كما قال عليه الصلاة والسلام। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় পরামর্শ দিতেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে যে অভিমত ব্যক্ত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অথবা অভিমতের অনুকূলে কোরআনের আয়াত নাজিল করতেন। এগুলোকে বলা হয় মুওয়াফাকাতে ওমর। মুওয়াফাকাতে ওমরের ধারাবাহিক আলোচনায় আজ আমরা তৃতীয় পর্বে আছি। সূরা আনফালের ৬৭, ৬৮, ৬৯ নম্বর আয়াত নিয়ে আজ আমরা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে বদর প্রান্তরে উপস্থিত হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে, আল্লাহ, আমার সাথে আপনি যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদাকে পূরণ করুন, মুসলমানদেরকে বিজয়ী দান করুন, যাতে এই মুসলমানরা যদি এখানে আজকে ধ্বংস হয়ে যায় তাহলে আপনার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রার্থনার পরে রাসূলকে বললেন যে, আল্লাহর রাসূল, আপনার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন, এটাই আপনার জন্য যথেষ্ট, আপনি চিন্তিত হবেন না। মুসলিম শরীফের ৪৪৩৬ নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বদর যুদ্ধ শেষ হয়ে গেল, কাফেররা পলায়ন করলো, অনেক কাফেরকে হত্যা করা হলো এবং অনেক মুশরিকদেরকে বন্দী করে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শের জন্য সাহাবীদের মাঝে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন যে, এদের যুদ্ধবন্দী যারা আছে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি এভাবে বর্ণনা করেছেন মুসলিম শরীফের মধ্যে, লাম্মা আসারুল উসারা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আবি বকর ওয়া ওমর। যখন বদরের বন্দীদেরকে বন্দী করে নিয়ে আসা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মা তারাউনা ফি হাযিহিল উসারা, এই বন্দীদের সম্পর্কে আপনাদের মতামত কি, এদেরকে কি করা যায়। ফাকাল আবু বকর, ইয়া নবী আল্লাহ, হুম বানুল আম্মি ওয়াল আশিরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আল্লাহর নবী, এরা আমাদের চাচাতো ভাই এবং আমাদের গোত্রীয় মানুষ। আরা আন তাখুযা মিনহুম ফিদিয়াতান ফাতাকুনু লানা কুওয়াতান আলাল কুফফার। আমি উচিত মনে করছি যে তাদের থেকে কিছু ফিদিয়া নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, যাতে কাফেরদের বিপক্ষে আমাদের শক্তি বৃদ্ধি পায়। ফাআসাল্লাহু আন ইয়াহদিয়াহুম লিল ইসলাম, অতঃপর হয়তো কোন সময় বা অতি সত্বর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের দিকে পথ প্রদর্শন করবেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, মা তারা ইয়া ইবনুল খাত্তাব, হে ইবনে খাত্তাব, আপনার মতামত কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা আরা আল্লাযী রাআ আবু বকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি বললাম, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা উচিত মনে করছেন আমি সেটা উচিত মনে করছি না। অর্থাৎ আমি তাদেরকে ছেড়ে দেওয়ার পক্ষে নই ফিদিয়া নিয়ে। তিনি বলেন, ওয়ালাকিন্নী আরা আন তুমাক্কিননা ফানাজরিবা আনাকাহুম, বরং তাদেরকে আমাদের হাওলা করে দেন, আমাদের হস্তগত করে দেন,
আমরা তাদের শিরচ্ছেদ করব। ফাতুমাক্কিনা আলিয়ান বিন আকিল, আকিলকে আলীর কাছে হস্তান্তর করেন। ফায়াজরিবা উনুকা, সে তার শিরচ্ছেদ করবে। ওয়াতুমাক্কিন্নি মিন ফুলানিন নাসিবান লিউমর, আর আমার আত্মীয় অমুককে আমার হস্তগত করুন। ফাআজরিবা উনুকা, আমি তার শিরচ্ছেদ করব। ফাইন্না হাউলাই আইম্মাতুল কুফরি ওয়া সানাদিদুহা, কেননা এরা কাফেরদের নেতৃত্ব স্থানীয় মানুষ এবং তাদের মধ্যে মর্যাদা সম্পন্ন মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মতামত পেশ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাহাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ক্বালা আবু বকর ওয়া লাম ইয়াহওয়া মা কুলতু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরামর্শ দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেই করলেন, আমি যা বললাম সেটা বাস্তবায়ন করলেন না। ফালাম্মা কানা মিনাল গাদি জিতু ফাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর কাঈদানি ইয়াবকিয়ান। অতঃপর পরের দিন যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে বসে কাঁদছেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মিন আইয়ি শাইইন তাবকি আনতা ওয়া সাহিবুক। হে আল্লাহর রাসূল, আমাকে বলেন কি কারণে আপনি এবং আপনার সাথী কান্না করছেন। ফাইন ওয়াজাদতু বুকাআন বাকাইতু ওয়া ইন লাম আজিদ বুকাআন তাবাকাইতু লিবুকাইকুমা। যদি আমার কান্না আসে তাহলে আমি কাঁদবো, আর যদি আমার কান্না না আসে তাহলে আপনাদের কান্নার সাথে আমি কান্নার ভান করব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবকি লিল্লাযী আরাযা আলাইয়া আসহাবুক মিন আখদিহিমুল ফিদা। আমি কাঁদছি এই জন্য যে তোমার সাথীদের উপর এই ফিদিয়া নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের উপর, তাদের যেই উপর যে আযাব আসার কথা, যে আযাব আমাকে দেখানো হয়েছে, আমি এই জন্য কাঁদছি। লাকাদ উরিজা আলাইয়া আযাবুহুম আদনা মিন হাযিহি শাজারা। এই যে আমার নিকটে যে গাছ আছে, নিকটে একটা গাছ ছিল, এই গাছের দিকে ইশারা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই গাছের থেকেও অতি নিকটে তাদের উপর আযাব আসছে, এটা আমাকে দেখানো হয়েছে। এই ঘটনার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 67, 68, 69 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইয়াসখিনা ফিল আরদ। কোন নবীর পক্ষে তখন পর্যন্ত জীবিত বন্দী রাখা শোভা পায় না যতক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠ হতে শত্রু বাহিনী নির্মূল না হয়। তুরিদুন আরাদাদ দুনিয়া, তোমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ কামনা করছো। ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কল্যাণ চান। ওয়াল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। আল্লাহর লিপি পূর্বই লিখিত না হলে তোমরা যা কিছু গ্রহণ করেছো তার জন্য তোমাদের উপর কঠিন শাস্তি আপতিত হতো। ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবা, সুতরাং যুদ্ধে তোমরা যা গনিমত প্রাপ্ত হয়েছো তা হালাল পবিত্র রূপে তোমরা ভক্ষণ করো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।